দুজনের একসাথে ফিতা খুলে দিচ্ছে। শালা ফাজিল কুড়ি নাই তো ওই যে আরো দুইটা। তুই ঘাস ছিটতেছিস কেন? ভার্সিটির টাইমটা না কেমন যে লাগে না, মাইয়া মাইয়া একটা ফিল আসে, অস্থির লাগে, মানে কেমন যে আমার কাছে মনে হচ্ছে কি আমাদের একটু এন্টারটেনমেন্টের দরকার। দোস্ত নিজের পোলা কখন মনে হয় রে? যখন রাত্রেবেলা তোমার গার্লফ্রেন্ড আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে আমি কই। ফোন দিয়া কি বলে? ফ্লেক্সিলোড করে দিতে বলে তোকে? আচ্ছা মামা বাদ দে, আসল কাজের কথা বলি। ফিফা ডাউনলোড করে রাখছি অনেক দিন ধরে দোস্ত, FIFA 15, কিন্তু এতদিন পর্যন্ত আমি ক্র্যাক পাই, খেলতেও পারি নাই। সেদিন দেখলাম ক্র্যাক আসছে, ক্র্যাক ডাউনলোড হয়ে গেছে মামা, এখন খালি খেলাটা বাকি সব অনলাইন। ক্র্যাক ডাউনলোড করা না মামা সহজ কথা না, বুঝছো? ক্র্যাক ডাউনলোড করবা, ইনস্টল করবা, তারপর খেলতে হবে। ল্যানিংয়ের যা যা আছে সব আমি করে দিব, তোরা খালি বাসায় আসবি। আচ্ছা এগুলো কি বাচ্চাদের খেলা ফিফা মিফা? তার চেয়ে একটা ম্যাচিওর লেভেলের খেলা খেলি আমরা, লেটস প্লে ডটা। হ্যাঁ আমরা মাল্টিপ্লেয়ারে খেললাম, বাসায় বসে যে যার মতো খেললাম। হ্যাঁ কি তোর এই বয়সে এসে কম্পিউটার গেমস নিয়ে বসে আসছিস? রিয়েলি একটু বড় হ ম্যান। আমি একটা বুদ্ধি দেই, লেটস হ্যাভ আ পার্টি। এটা ভালো লাগছে, লেটস ডু আ পার্টি। অনেকদিন ধরেই আমরা একটা আমাদের রিক্রিয়েশন দরকার, লেটস ডু আ হাউস পার্টি। আমি বলি বেশি কিছু লাগবে না, অ্যারেঞ্জ করবো জিনিসপাতি, দুইটা হ্যাঁ 2000 টাকা করে দিন পার পার্সন, 2000 টাকা। পরে বেশি লাগলে ওটা পরে দিয়ে নিব। ফার্স্টে স্টার্টিং 2000, খাবার টাবার, একটা প্লেস লাগবে, ও তো কই করা যায়। হ্যাঁ দোস্ত, পার্টি তো জোস আইডিয়া, কিন্তু দোস্ত, আমি তো স্যালারি পাই না এখনো টিউশনে, বুঝছিস? তোর ব্যাপারটা তো আমি জানি, আর তুই তো এমনও খাস না, তো তোর সমস্যা নাই, তোরটা আমরা ওটা চিপিন করে দিব। ওকে এই যে ভাইয়া, আপনার প্রবলেম না থাকতে পারে, আপনি বড়লোক বাবার ছেলে, কিন্তু আমার না প্রবলেম আছে। আমার টাকার অনেক অভাব। আমার বাবার কাছে 20 টাকা চাইলে 20টা গালি দেয়, 3টা লাত্তি দেয়, 3 দিন গ্রাউন্ডেড করে রাখে, চাইলেই আমার কেউ টাকা দিব না। এর চেয়ে আমি বলছিলাম যে আমার সাথে বিজনেসটা শুরু করো, তাহলে আজকে সবার পকেটে টাকা থাকতো। একটাও তোরা আমার কথা শুনোস নাই। তোমার দুঃখবাড়ি কাহিনী আমি জানতে চাই না, তোমাদের কাউরে দিয়ে কিচ্ছু হবে না। তুমি এখানে বসে ঘাস ছিটতে ছিটতে পুরো মাঠ খালি করে দাও, আমি চালবো, কিছু করার নেই। সিরিয়াসলি তোরা একটা পার্টি অ্যারেঞ্জ করতে পারবি না? বলা হইছিস কিসের জন্য তোরা? ওরে আমার মহিষী নারী, নিজে তো ঘর থেকে বাইরে তো পারবে না, আন্টি তো আটকে রাখবে, তুমি কিসে পার্টি পার্টি করতেছো? পার্টি তোরা অ্যারেঞ্জ কর, কেমনে বাইরে তুমি সেটা আমি দেখমু। অ্যারেঞ্জই তো হচ্ছে না। তার থেকে তো আমার মনে হয় যে আমাদের মাল্টিপ্লেয়ারে ডটা খেলাটাই ভালো। চুপ থাকবি? পার্টি অ্যারেঞ্জ হবে না? আচ্ছা আসলে সিরিয়াসলি একটা সিম্পল পার্টি করবি তোরা, তোরা এত টেনশন করস? কি লাগবে পার্টি করতে? আমি পার্টি স্পন্সর করতেছি, যা যা চাস তা তা হবে, নো প্রবলেম। এখন তোরা ডিসাইড কর মেনু কি থাকবে, এত টেনশনে কি আছে? মেনুতে আর কি, মেনুতে ধর আমরা এই পোলাও করি, আর গরুর মাংস না মুরগি? আচ্ছা ইলিশ মাছটা মাছ রাখবো। আচ্ছা না না ওয়েট ওয়েট, তুই কি সিরিয়াসলি বললি কথাটা? বুঝে বলছো? মেনু তো এগুলোই হয় আর কি। তোর তো বালুচরের বাংলোটাতে গিয়ে তুই আল সালার বিরিয়ানি কিনে খাইস, খবরদার পার্টিতে আসবি না। পার্টিতে আসলে তো ঠ্যাং ভাঙা দিব আমি, মুরগি রান্না খাবো। ওই কি ফুফা, ধোঁয়া টোয়া কিছু রাখবি না? ফুফা ফুফা। বাহ, তুই তোর মুখ থেকে কাম অন সিরিয়াসলি, একটা পার্টি হবে আর একটা ফুফা হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর 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 আউটলুক, তুই তো তোর ছেলে মানুষই, তো আমাদের মতোই, তো ঠিক আছে না, ফাইন। শোন, সব হবে ওকে, একটা একটা করে মেনু বল, কি চাস? কি ওকে, 5 সালাদ। ঠিক আছে, সালাদ তো লাগবে। না না না, লাগে 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 লাগে, আরে লাগে তো। আরে হচ্ছে চিপস, বাদাম, ওইসব। আচ্ছা ফাইন ফাইন ফাইন, দাঁড়া, আইটেম ডান। জিল্লু ঘরে বলতে হবে, জিল্লু ঘরে জানাবো, জিল্লু বাড়িতে থাকবে। আর আচ্ছা দোস্ত একটা শোন, রিসেন্টলি তো অবস্থা ভালো না, তো বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসেছে। আরে মামের বোতলে বইরা নিয়ে যাবো। না না ওইটা ঠিক আছে।
সালাম ম্যাডাম, ওয়ালাইকুম সালাম। আপনি বোধহয় আমাকে খুঁজেছিলেন। হ্যাঁ, একটা জরুরি বিষয়ে তোমার সাথে কথা ছিল। আমার সাথে বলেন না। আচ্ছা, লাস্ট সেমিস্টারে তোমার রেজাল্ট কি? সি মাইনাস। সি মাইনাস। তোমার কি মনে হয় এই রেজাল্ট নিয়ে তোমার ওভারঅল সিজিপিএ ভালো হবে? হ্যাঁ, সি মাইনাস তো একটা অনারারি গ্রেড, আই থিঙ্ক ইটস ভেরি গুড। অনারি গ্রেড। তোমার কি ধারণা তোমার যে সকল ফ্রেন্ডরা রয়েছে, মানে তুমি যাদের সাথে চলাফেরা করো, তোমাদের সেই সার্কেলের সবাই এটাতে হ্যাপি? জোবান বাদে বাকি সব শরীর স্বাস্থ্য ভালো আছে? জি ভাইয়া ভালো আছে ভাইয়া। স্বাস্থ্য মনে একটু কমছে? না ভাইয়া, আগের মতো আছে ভাইয়া। এখন ওজন কত তোমার? এই তো ভাইয়া 3 মাস আগে মাপছিলাম 130 কেজি ছিল ভাইয়া। ও তাই নাকি? জি ভাইয়া জি। তাহলে 150 ক্রস করবে কখন? জি ভাইয়া, আপনাদের দোয়া থাকলে জি ডায়েট কন্ট্রোল করতে হয়ে যাবে ভাইয়া, আপনি টেনশন করবেন না। দেখো না ব্যাটসম্যানরা 100 করে ব্যাট তুলে, জি ভাইয়া। তুমিও 150 করে মনে করলা রান তুলবা, রান বুঝো নাই? জি ভাইয়া। তোমার তো ব্যাট নাই। জি জি ভাইয়া। 150 করবা 200 করবা। আচ্ছা নাও, এটা তুমি রাখো। জি ভাইয়া। আরে রাখো, তোমার কাজ আছে, তারপর তুমি রাখো। আচ্ছা শোনো, আমার বোনটা ছিল না তোমাদের ভার্সিটিতে পড়ে? হ্যাঁ ভাইয়া, ওই যে কেয়া ভাইয়া, কে কেটা? ওই সবুজ ভাইয়ের বোনের কথা ভাইয়া, ওই নীল সবুজ এক কইরা ফেলাইছিলাম ভাইয়া। আর লাল সবুজের কাহিনী বাদ দাও, আমার বোনটা তো চিনো, নীলা। জি ভাইয়া। ওরে তুমি দেখা রাখবা, বুঝো না চারদিকে খারাপ পোলা বান্ধা ভরে গেছে। হ্যাঁ, তোমার মনে করলে এই লোক, এই জন্য তোমার এই দায়িত্ব দিছি। জি ভাইয়া। আমি তো মনে করলে ব্যবসায়িক কাজে থাকি, আর তুমি তো আমার খুব ক্লোজ ছোট ভাই। জি অবশ্যই ভাইয়া। হ্যাঁ, আর আমি পারি না, সেজন্য তোমার দায়িত্ব আছে। আমার বোন তোমার বোন একই। জি ভাইয়া। তুমি একটু দেখে রাখবা, জি ভাইয়া। ঠিক আছে? জি ভাইয়া। তাহলে যাও। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। ভাইয়া একটা কথা বলি ভাইয়া। হ্যাঁ বলো। ভাইয়া অনেকদিন না ভাইয়া বিএফসির বার্গার খাইনি ভাইয়া। ভাইয়া মানে আপনি তো বলছিলেন শূন্য বাড়া দিবেন ভাইয়া, একটা শূন্য যদি বাড়া দিতেন। কত লাগবে তোমার? ভাই এই একটা শূন্য বাড়া দিলেই হবে ভাইয়া। আবার শূন্য বাড়াই দিতে কও মিয়া। ভাই তুমি একটা কাম করো, তুমি 500 টাকা রাখো, ঠিক আছে? এটা হয়ে যাবো। ভাইয়া হবে না ভাইয়া, ভাইয়া বুঝেন তো ভাইয়া আরে সাই। একটু চেষ্টা করো, আমার কাছে নাই তেমন। আরে ভাইয়া ভাইয়া আপনি তো বলছেন ভাই, আপনি কথা দিছিলেন কিন্তু ভাইয়া। আচ্ছা তাহলে কাজটা একটু সুন্দরভাবে করেন। আবার 500। থ্যাংক ইউ ভাইয়া। আমার বোনটা একটু দেখে রাখেন, জি ভাইয়া। যদি কোনো কাহিনী টাহিনী না হয়। না না ভাইয়া কোনো সমস্যা নাই। হ্যাঁ আসি ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাইয়া আসি ভাইয়া, আসসালামু আলাইকুম।
কি অবস্থা তোমার? ভালো, তোমার কি অবস্থা? ভালো আছি। তৌসিফকে দেখছো কোথাও? হ্যাঁ দেখছি তো, ও কোন একটা মেয়ের সাথে যিনি ফোনে কথা বলতেছিল, বললো লাঞ্চে যাবে না বাইরে কোনদিন যাবে, পরে দেখলো একটা মেয়ের সাথে কোনদিন যাচ্ছিল। বাট ও তুমি জানতা না? আল্লাহ, আমি ভাবছি তুমি জানো। আই এম সরি। ফাইজলামি করো না তুমি। সালমান, তোমার এই অভ্যাসটা না তুমি চেঞ্জ করো। তোমার কিছু হলেই তৌসিফের নামে তুমি আমার কাছে কথা লাগাও। প্রবলেম কি? প্রবলেম না, আসলে তোমার চেহারাটাই না ওরকম, দেখলে খালি কথাই লাগাইতে ইচ্ছা করে, অন্য কিছু না। প্লিজ দয়া করে না, তোমার আমাকে নিয়ে এত টেনশন না করলেও চলবে। টেনশনে তো ব্যাপার না, আমি তো একজন ফ্রেন্ড, তোমাকে বললাম যে তোমাকে একটু অ্যালার্ট করে দিলাম যে কি কি হচ্ছে না হচ্ছে। রেসপন্সিবিলিটি শুধু ইমানদার মানুষের দায়িত্ব পালন করছি, সিম্পল। ও তুমি কিছু না বললে আমি খুশি হব। তোমাকে খুশি করাই তো আমার কাজ। থ্যাংক ইউ। বাই। আরে কি আছে মামা ল্যান্ডের মামা তোদের কালকে সেকশন মনে আছে? হ্যাঁ আমার না কালকে রাতে দোষ ইন্টারনেট কানেকশনটা বন্ধ হয়ে গেছে। ফোন দিছিলাম ইঞ্জিনিয়ারগুলোরে, কয় ওরা বলে নাই। আমার আর একটা ইন্টারনেট কানেকশন লাগবে, আমার রাত্রে ঘুমাইতেছে, আমার খুব আর্জেন্ট। হ্যাঁ তো ওই ওয়াইফাইয়ের যুগে তুমি তো এখনো মডেল নিয়ে পড়েছো। তুমি হাইছো না। কিরে কি অবস্থা তোদের? কি অবস্থা ভাই? ভালো আছো? তোদের সবার জন্য একটা গুড নিউজ আছে রে। আমার তো নেক্সট মান্থে জয়েনিং। আরে তাহলে তো পার্টি। পার্টি আগে জয়েন করি, স্যালারিটা পাই, তারপরে পার্টি। পার্টি পার্টি এরকম সবসময় ছোট আচ্ছা দাঁড়া দাঁড়া, আমাদের তো পার্টি আছে, তুই পার্টি করতে জানাতে পারি? হ্যাঁ কি রে? আমার তো আমি তো বলতে চাইছিলাম, আমার তো কেউ কথাই বলতে দেয় না। চুপ থাকো, তুমি কথা বলতে চাই না তোমাকে। কি ভাই শুনেন, আমরা সামনে পার্টি প্ল্যান করছি, ওটা আমরা নিজেরা স্পন্সর করতেছি। আচ্ছা ভাই, সিএম স্পন্সর করতেছি, সিএম মানে আমরাই তো। আপনি ইনভাইটেড। আর যেহেতু ও আপনাকে জানায় নাই, সো ও আপনাকে যেদিন পার্টি হবে ওদিন নিজ দায়িত্বে বাসা থেকে নিয়ে আসবে। আমি নিয়ে আসবো ভাইয়ের বাসায়? হ্যাঁ ভাই বসে। এত দূর? এই অনেক রাত হয়ে গেছে রে। একসাথে আমার দেখো